জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মান্দা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, মঙ্গলবার সকালে কায়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন। সমাবেশে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু বলেন, ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতেই জুলাই-আগস্টে শহীদরা রক্ত দিয়েছেন। আগামী দিনে এই অধিকার আর কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ মোখলেসুর রহমান মকে, সহসভাপতি এ কে এম নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার ও শামসুল ইসলাম বাদল, ইউনিয়ন বিএনপি সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালে সহ অন্যান্যরা। সমাবেশ শেষে জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 2000 সাধারণ ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষ সেদিন আত্মাহুতি দিয়েছিল। ভাইয়ের আমার, আজকের এই দিনে আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের রক্তের কসম করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যে জন্য তারা জীবন দিয়েছে এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তারা মূলত জীবন দান করেছেন। আগামী দিনে আর যাতে এরকম ভোটের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে, ভাতের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ওই সমস্ত ফ্যাসিস্টকে মোকাবেলা করতে হবে। ভাইয়ের আমার, আজকে সেই শপথ নেওয়ার দিন আমাদের। আজকে অনেক চক্রান্ত অব্যাহত রয়েছে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও তারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখে। ভাইয়ের আমার, তাই আমরা যদি আজকের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, আজকে যেমন সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আপনার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মান্দার ইতিহাসের যে জনস্রোত আমরা দেখিয়েছি, এই জনস্রোতকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ মান্দায় কোনো ষড়যন্ত্র করে কেউ পার পেয়ে যেতে পারবে না। আজকের এই দিনে আপনাদের সকলকে শুধু সেই উদাত্ত আহ্বানটুকু রাখতে চাই। ভাইয়ের আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদের এই দেশ স্বাধীনতার জন্য আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে, জিয়াউর রহমান দীর্ঘ 9 মাস সরাসরি রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের মনে রাখতে হবে, সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পেরেছিলেন। আমরা ভুলে গেলে চলবে না, দীর্ঘ 9 বছর আপসীন দেশ নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গণতন্ত্রের মা আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রকে মুক্ত করেছেন। তারপরে শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে মৃত্যুর কাছ থেকে ফিরে এসে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। তার আহ্বানের সাড়া দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে সার্বিকভাবে পুনর্গঠন করতে হবে। তার জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আগামীতে সবাই ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি সফল করব, বাস্তবায়ন করব। এই